বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত। ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকতা শুরু, ৪ অক্টোবর হবে নির্বাচন। এর মাঝে চলবে অন্যান্য কার্যক্রম। বিসিবি পরিচালক নির্বাচনের সভাপতি হিসেবে সাবেক ৩ অধিনায়ক তামিম বুলবুল ফারুকের ত্রিমুখী লড়াই দেখার অপেক্ষায় সবাই। এবারে নির্বাচনের আকর্ষণ বাড়িয়েছে তারা। বিসিবি নির্বাচন নিয়ে উত্তাপ। সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে পরিচালকদের ব্যস্ততা। জরুরি সভাও আয়োজিত হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে নির্বাচনের আগে বোর্ড পরিচালনার প্রক্রিয়াগত রূপরেখা। আসন্ন ইজিএম ও এজিএম এর সম্ভাব্য সূচি নিয়েও আলোচনা হয়েছে। অতীতের চেয়ে এবারের বিসিবি নির্বাচনে সমীকরণ অনেক। তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দেয় ভিন্ন মাত্রা পেয়েছে নির্বাচন। বিসিবির সভাপতি পদেও তাদের লড়াইয়ের কথা শোনা যাচ্ছে। 2 হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। এরই মধ্যে বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। 3টি ক্যাটাগরিতে কাউন্সিলরের নাম চেয়ে 2 সেপ্টেম্বর চিঠি ইস্যু করে বিসিবি। 16 সেপ্টেম্বর কাউন্সিলরের নাম পাঠানোর শেষ দিন। কাউন্সিলরশিপের প্রাথমিক তালিকা প্রকাশ 20 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর দুপুর 1টা পর্যন্ত আপত্তি ও বিকেল 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 22 ও 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি। 25 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান। 26 সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ। 27 সেপ্টেম্বর আপিল ও শুনানি। 28 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। সবশেষে 4 অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা 5 অক্টোবর। বিসিবি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাউন্সিলররা। বোর্ডের 25 পরিচালকের মধ্যে 12 জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে থেকে আসেন 10 জন। বাকি 2 জন এনএসসি মনোনীত ও ক্যাটাগরি 3 থেকে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের 1 জন আসেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।